হাতে গুনে আর কয়েকটা মাত্র দিন বাকি মায়ের বাড়ি ফিরে যাওয়ার, তাই মনটা বেশ খারাপ হয়ে রয়েছে। তাও চেষ্টা করি মাঝে মধ্যে মাকে নিয়ে বেরোনো। আসলে এখানে শেফিল্ডে এতটাই ঠান্ডা যে মা কিন্তু একটু বেরোতে সংকোচ বোধ করে। প্রায় মধ্যেই রাত্রেবেলা করে -2 এর মতো টেম্পারেচার হয়ে যায়, আর সকালে সেটাই গিয়ে দাঁড়ায় 1। আর ঘুম থেকে উঠেই যখন মা দেখে বাইরেটা পুরো সাদা হয়ে গেছে, মা কিন্তু বেরোতে একটু ভয় করেই বটে। তাই আজকে মাকে নিয়ে বেরোলাম একটু ঘুরু করতে। আর এখন যেহেতু শেফিল্ডে ফ্রি বাস হয়েছে, আমরা হাঁটি না বললেই চলে। বাড়ির সামনের স্টপ থেকে বাস ধরে সোজা চলে যাই সিটি সেন্টারে। সিটি সেন্টারে একসাথে এত দোকানের মেলা আছে যে অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই হয় না। আর আজকে সিটি সেন্টারে এসে দেখলাম বেশ কিছু দোকানে কিন্তু এই উইন্টার সেলগুলো দিচ্ছে। যেমন আমরা শীতকালে যে ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করি সেগুলোর দামও কিন্তু প্রায় অর্ধেকের কম হয়ে গেছে। সাথে বাথ ম্যাটের দামগুলো ভীষণ কম। আর নিত্য প্রয়োজনীয় ঘরের কিছু জিনিস আছে সেগুলোরও দাম দেখছি বেশ কম। তাই আজ ভাবছি এরকম হিসেব করে বেশ কয়েকটা জিনিস বাড়ি নিয়ে যাব। এদেশে কিন্তু বিভিন্ন রকমের সেন্টেড ক্যান্ডেলগুলো এই দোকানগুলোতে পাওয়া যায়। আর প্রত্যেক দিনই ঠাকুরকে কিংবা ঘরের জন্য আমাদেরকে এই সেন্টেড ক্যান্ডেলগুলো জ্বালাতে হয়। এবারে দেখছি এই সেন্টেড ক্যান্ডেলগুলোর ওপরেও ভীষণ অফার দিচ্ছে, তাই আর দেরি না করে এগুলোও বাড়ির জন্য কিনে নিলাম। তাছাড়া ছোট ছোট বেশ কিছু শোপিস আছে যেগুলো সুন্দরভাবে ঘরে সাজানো যায়, সেগুলোর দামও কিন্তু বেশ কম। এদেশে এসে প্রথম যে জিনিসটা দেখে মায়ের বেশ ভালো লাগে সেটা হচ্ছে মূল মার্কেট ঢুকতেই এই বড় উলের দোকানটা। এখানে এত রকমারি উল পাওয়া যায় যে মা মাঝে মাঝেই এসে ভাবে যে বাড়ির জন্য কিছু উল নিয়ে যাবে, কিন্তু এসেই কিন্তু সেই বুঝতে পারে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। অবশেষে উল কিনে বাড়ি ফিরে মা বানালো এই সুন্দর মাছের ঝোলটা। ঠিক বিয়েবাড়ির মতো দেখতে হয়েছিল। এটা আবার মা নতুন শিখেছে, তা আজকে এটা ট্রাই করে দেখা যেতেই পারে যে কেমন হয়েছে। বরাবরই মায়ের হাতের মাছের ঝোল আমার বেশ প্রিয়, আর তার সাথে আগের দিনের মাংসের ঝোল ছিল। এভাবেই আজকের দিনটা আমরা কাটিয়ে দিলাম।